এই হচ্ছে স্নো পড়ার পরের অবস্থা। বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে আসলাম। এখন এই যে আমার বাসার সামনে কি অবস্থা সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমেরিকাতে যখন স্নো পড়ে তখন স্নো পড়ার পরে প্রতিটা বাড়ির সামনে এবং বাড়ির ভেতর থেকে শুরু করে প্রাইভেট হাউসগুলোতে এই অবস্থার সৃষ্টি হয় এবং কষ্ট করে এইভাবে ক্লিন করতে হয় নিজেদের সেলফে নিজেদেরকেই ক্লিন করতে হয়। আর যদি ক্লিন না করা হয় তাহলে দেখা যায় যে নিজেদেরও বের হতে অসুবিধা হয়ে যায় এবং বাসার যে ভাড়াটেরা আছে তাদেরও অসুবিধা হয়ে যায়, রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধা হয়ে যায়। তাই নিজ দায়িত্বে এভাবে ক্লিন করে আমাদেরকে নিজেদের জীবনযাপন করতে হয়। আর প্রতিটা বাড়ির সামনে যে গাড়িগুলি আছে এইভাবেই স্নোর মধ্যে পড়ে আছে। যখন যার প্রয়োজন হচ্ছে সে তখন গাড়ি বের করে নিয়ে যাচ্ছে। তো বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে বাসায় ঢুকছিলাম। এই যে আমিও গাড়িটা নিয়ে এসে রাখলাম, গাড়ি আর ভিতরে ঢুকাইলাম না, আবারও বের হতে হবে। আর আমার হাজব্যান্ড এই যে এখনও ক্লিন করতেছে। আর এইভাবেই স্তূপ স্নো জমে গেছে, মানে জমা করা হয়েছে। আর আমার বাসার ভিতরে তো খুবই খারাপ অবস্থা এখন পর্যন্ত। মানে এই স্নোগুলি এখন যে রোদ উঠেছে এই রোদে গলবে না। বৃষ্টি হলে ভালো হতো। এই যে এখানে আমার গাড়ি ছিল এই জন্য এইটুকু একটু ভালো আছে, তাছাড়াই দেখেন কি অবস্থা। এই হচ্ছে ভিডিও, আমি ছোট করে ভিডিও বানাইতে চাই কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, কারণ যদি একটু ভালো করে দেখাইতে যাই তখন দেখা যায় যে ভিডিওটা বড় হয়ে যায়। এই যে আমার ভাইয়ের গাড়ি কাভার করে রাখা হয়েছে। আর সবচাইতে ভালো বুদ্ধি হচ্ছে গাড়ি স্নোর আগে গাড়িটাকে কাভার করে রাখা। কাভার করে রাখলে পারে আপনার ফুল গাড়িটা একদম কোনো কিছু হবে না, গাড়ি ক্লিন করার একটা ঝামেলা থাকবে না। তো এই যে এই অবস্থা আছে, উপর থেকে স্নোগুলো সরাই দিতে হবে। এই যে স্নোগুলো সরাই দিতে হবে। এই যে এরকম এখন হয়ে গেছে, শক্ত হয়ে যাচ্ছে। আর এই যে স্নো দেখেন, আমার বাসার স্নোগুলো একদম দেখেন যে পাওয়া দিচ্ছে, শক্ত হয়ে গেছে, কিন্তু শক্ত হয়ে গেছে। তো এই হলো অবস্থা। এই যে ওয়াও। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে স্নো পড়ার পরে আসলে আমাদের জীবনটা কত বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকে। তারপরেও আমাদের বাইরে বের হতে হয়, আমাদের কাজ কাম করতে হয়। বাচ্চাদেরও এই ঠান্ডার মধ্যে বরফ স্নো পার হয়ে স্কুলে যেতে হয়। তো এই যে আমার বাড়ির সামনের অবস্থা, আমার গার্ডেনের অবস্থা দেখেন, এগুলি ক্লিন করা হয় নাই, পুরাটাই ঢেকে আছে স্নো দিয়ে, এখনও ক্লিন করা হয় নাই। তো কি আর করার, কিচ্ছু করার নাই, এই অবস্থায় থাকবে, কারণ এত স্নো ক্লিন করা পসিবল না। আবারও ওয়েদারে দেখাচ্ছে যে স্যাটারডে সানডে আবারও স্নো হবে। তবে এত সুন্দর রোদ উঠেছে, এই রোদে আসলে এতটা ঠান্ডা মনেই হয় না যে এত ঠান্ডা, কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। ঠিক আছে, -16 না 15 দেখাচ্ছে। এই তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে সব কিছু সুন্দরভাবে সব কিছুর সাথে মোকাবেলা করতে পারি। এই আর কি, সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।